সো গুড মর্নিং। আবার বেরিয়ে পড়েছি সেই দুজনে, ওই যে পেছনে অন্ধকারে দেখা যাচ্ছে না। যাই হোক, অনেক দিন বাদে আবার বেরিয়েছি। এতদিন অনেক রেস্ট্রিকশানের মধ্যে ছিলাম, কোনো রাইড করতে পারিনি, মনটা খুব খারাপ ছিল, প্রচণ্ড হ্যাং হচ্ছিল মাথা। তো যাই হোক, আবার দুজনে মিলে প্ল্যান করলাম যে সবাই তো কুম্ভতে গেল পাবধুতে, তো চলো আমরা দুজনে মিলে কিছুটা পাবধু আসি দীঘার সমুদ্রে গিয়ে। তো চলো কন্টিনিউ থাকো, ঠিক আছে? আপডেট বাড়ি পরে দেবো আরও। 3:15-20 নাগাদ বাড়ির থেকে বেরিয়েছি, 4:10 আমরা ধুলাগড় টোল প্লাজা পৌঁছেছি। চা খেয়ে জাস্ট ভিডিওটা করলাম, একটা ছোটো আপডেট, বাকিটা রাস্তায় গিয়ে দেখাবো। ওকে চলো, টাটা বাই। হ্যাঁ, পৌঁছে গেছি দীঘাতে। কটায় পৌঁছালাম? ওই 9:15 কি 9:30 নাগাদ দীঘা পৌঁছেছি। হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট করে এখন এসছি এখানে বিচে একটু মজা নিচ্ছি। গরম খারাপ না, গরম মোটামুটি ভালোই আছে। আর একদম এই যে মামনি আমলকি খাও, ম্যাডাম আমলকি না না পেছনে এসে আমলকি করছে। এইদিকে এই বোটগুলো রাখা আছে, এগুলো খুব রিস্ক বোট, কিন্তু এগুলো লাইফ জ্যাকেট দেওয়া আছে। 3টে রয়েছে বোট। আর এদিকে কেউ জলে নামতে পারছে না, কারণ সমুদ্রে প্রচণ্ড উত্তাল ঢেউ রয়েছে, এখন জোয়ার। সব আসছে, এই যে সব ড্রেস করে আসছে, কিন্তু কেউ স্নান করতে পারছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে যে স্লিপারটা আছে, নিউ দীঘাতে যে স্লিপার আছে, স্লিপারটার মধ্যে সব দাঁড়িয়ে আছে, এসব বসে বসে সব স্নান করছে পাথরের উপরে। আর পুরো এলাকাটা পুরো বোল্ডার, পুরো একদম এখান থেকে একদম পুরো উদয়পুর বিচ সব একই অবস্থা। ওইদিকে প্রচুর ভিড়, মোটামুটি ভালোই লোক হয়েছে। তো আমরা এবার আর ওল্ড দীঘাতে নেই, এবার নিউ দীঘাতে এসেছি। আর খুব একটা ভালো সুন্দর একটা হোটেলে রয়েছি আমরা। আর কোন হোটেলে আছি, কত ভাড়া, সেগুলো আমি পরে বলছি, হোটেলের সামনে গিয়ে আমি বলে দিচ্ছি আমি। তবে আমি যে প্যাকেজে রয়েছি, আমি প্যাকেজটা সত্যি খুব ভালো এবং রিজনেবল, যেটা বলা চলে রিজনেবল, পুরো রিজনেবল একদম। হোটেলটা একটু হয়তো ভেতরে, কিন্তু খুব ভালো, ঠিক আছে? তো চলো আবার সন্ধ্যের দিকে আসবো। আর এই ভিউটাকে খালি দেখাচ্ছি আমি, এই ভিউটা দেখাচ্ছি। লোক প্রচুর আছে, প্রচুর। তো চলো আপাতত এখানে রাখছি। তো আমরা ছিলাম নিউ দীঘাতে, নিউ দীঘার অমরাবতী পার্কের পেছনে। যে হোটেলটাতে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল আয়ুষ। এখানে অ্যাকোমোডেশনটা খুব ভালো, ফুডিং লজিং একটা প্যাকেজ নিয়েছিলাম আমি। কিন্তু কালকে ঈদ গেছে, একটু রেটটা একটু হাই ছিল, অন্যান্য দিনের থেকে রেটের তুলনায় একটু বেশি ছিল, সামান্য একটু বেশি ছিল, ভালো। আর ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা উইন্ডো এসি আছে। এই বেডটা মোটামুটি 3 জন আরামসে ছড়িয়ে ছিটিয়ে ঘুমোতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, 2টো চেয়ার আছে, টেবিল, জানলা আছে। আর টয়লেটটা খুব ভালো, এখানে একটা ডেস্ক দেওয়া আছে। টয়লেটটা খুব ভালো আছে, টয়লেট, শাওয়ার এটা আছে। তো ফুল প্লেট বসানো আছে, টাইলস বসানো ফুল। সো আমরা এবার বেরোবো। আর হোটেল আয়ুষের অ্যাড্রেস লোকেশন আমরা দিয়ে দেবো, আর ওখানকার ফোন নাম্বার দিয়ে দেবো। আসার আগে কাইন্ডলি ফোন করে নেবেন, তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে রুম ফুল হয়ে থাকে। তবে হ্যাঁ, প্রচণ্ড যদি নিরিবিলিতে চান তাহলে হোটেল আয়ুষ যথেষ্ট ভালো। আর একটা কথা হচ্ছে, এখানে 4th ফ্লোর অবধি আছে। সুবিধা হচ্ছে এখানে লিফট আছে, তো কারেন্ট না গেলে পরে
লিফট অল টাইম চলে। এদের একটা টাইম মেনটেন করে দেওয়া আছে, সেই টাইম পর্যন্ত লিফট চলে, দুপুরে খানিকটা বন্ধ থাকে রেস্টের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে বাইরের খাবার কিন্তু এখানে কোনোভাবে অ্যালাউ নেই, ঠিক আছে। এদের এখানে নিজেদেরকেও ক্যান্টিন আছে, যদি কেউ খেতে মনে করেন এখানে খাবেন তাদেরকে অর্ডার করে দিলে ওরা রেডি করে দেবে, ঠিক আছে। তো চলো, বহুত দিন বাদে একটা ছোটো ব্লগ করেছি, যদি ভালো লাগে আমার ইনফরমেশন একটা লাইক শেয়ার করে দিও। আর একটা বলছি, এই রুটে মানে অমরাবতী পার্কের এখানে আরও প্রচুর হোটেল আছে, যে হোটেলগুলোর ফুডিং অ্যান্ড লজিং আছে। অনলাইনে সার্চ করলে সব হোটেলের ফোন নাম্বার পেয়ে যাওয়া যাবে। ইউটিউবে আরও ইউটিউবাররা ছিল, তারাও দিয়েছিল। ফোন করে আসা সপ্তাহে বেটার হবে। তো আরও যদি কিছু প্রয়োজন যদি হয় তো আমি আমার ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দেবো, আমাকে ফোন করবেন। আর আমি এখানে বলেও রেখে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, যদি আমার কথা বলে যদি কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, ঠিক আছে। সঙ্গে থেকো, ভালোবাসা দিও, টাটা।